মৃত্যুর পর শিক্ষকের নিয়োগের চাকরিপত্র, নিয়োগপত্র 60 পেরোনোর পর চাকরির নিয়োগপত্র পেলেন 62 জন। প্রশিক্ষণ ছিল কিন্তু তবুও প্রাইমারি স্কুলে চাকরি হয়নি। বাম আমলে প্যানেলই বাতিল হয়ে গিয়েছিল। বাম আমলের মামলা, চাকরির নিয়োগপত্র এলো তৃণমূল জমানায়। 1983 সালের মামলার নিয়োগ মিলল 2024 সালে। 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্ট প্রার্থীদের নিয়োগ দিতে রায় দেয়, আর সেই মতো 66 জনের নিয়োগপত্র দেওয়া হয়। এমনটাই দাবি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, জেলে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল বিধায়ক ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা, আর সেই মুহূর্তে একেবারে চমকে দেওয়ার মতো খবর, মৃত্যুর পর শিক্ষকের নিয়োগপত্র। 2023 সালের 20 ডিসেম্বর চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট, আর তাদের নিয়োগ কার্যকর হবে 2014 সালের 18 আগস্ট থেকে। 66 জনের নিয়োগ কার্যকর হয়েছে, কিন্তু তার যাদের মধ্যে সবথেকে কম বয়সী 65 বছর আর 62 জনের বয়স 60 পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে। তাদের জন্যই এসেছে চাকরির নিয়োগপত্র। চাকরির নিয়োগপত্র নিয়ে শোরগোল হুগলিতে। বামফ্রন্ট আমলে প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় 1983 সালে মামলা করেন নিয়োগপত্র প্রাপকরা। 4 দশক আগের চাকরির নিয়োগপত্র মিলল 2024 সালে। প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বাম আমলে চাকরি পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ চাকরি প্রার্থীদের। সরকারি চাকরির নিয়োগ না পেয়ে মামলা যখন করেছিলেন দেবব্রত ঘোষ, তখন তার বয়স ছিল 21 বছর। জাঙ্গিপাড়ার দেবব্রত বাবু তারপর প্রায় 40 বছরেরও বেশি সময় মামলা করে কাটিয়েছেন, কিন্তু নিয়োগপত্র হাতে পাননি। নিয়োগপত্র যখন হাতে এলো তখন তার বয়স 65। গোটা জীবনটাই কেটেছে এই মাঠে চাষবাস করে। একটা ছোট্ট মুদির দোকান আছে বাড়ির নিচে, তা দিয়েই তার দিন গুজরান হয়েছে। যখন নিয়োগপত্র তার হাতে এলো তখন 65 বছর বয়স, আর চাকরির বয়স নেই। কিন্তু সবথেকে বড় প্রহসন হচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখ তার হাতে নিয়োগপত্র এসেছে। তার ঠিক একদিন আগে জানুয়ারি মাসের 12 তারিখ তার ছেলে দেবজিৎ, তার নিয়োগপত্র এসেছে রেলের চাকরির। রেলের চাকরিতে যোগ দিতে ছেলে চলে গিয়েছে জলন্ধরে, আর ছেলের সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পরের দিন 65 বছর বয়সী বাবার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পৌঁছলো। চাকরিতে তিনি যোগ দিতে গেলেন এবং চাকরি যোগ দেওয়ার যাবতীয় প্রক্রিয়া শেষ হলো, কিন্তু ভবিষ্যৎ কি এখনো তা কুয়াশাচ্ছন্ন। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, হুগলি। আমরা ট্রেনিং নিয়েছিলাম ইটেচনা থেকে 1979-80, এবং ট্রেনিং আমরা যথারীতি পাস করি। জুনিয়র বেসিক ট্রেনিং প্রাইমারি টিচার হিসাবে। সেই কারণে আমরা টিচারের নিয়োগপত্র আমরা স্কুল বোর্ডে যখন অ্যানাউন্স করে টিচার নেওয়ার জন্য, তখন আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাপ্লিকেশান করি এবং তার জন্যে আমাদের ইন্টারভিউ লেটার আসে। ইন্টারভিউ লেটার এসে আমরা যথারীতি পরীক্ষা দিই। চুঁচুড়ো শ্রীরামপুর করে আমাদের ইন্টারভিউ সেন্টার পরে, আমরা যথারীতি পরীক্ষা দিই, কিন্তু পরীক্ষা দেওয়ার ফলে আমরা পাস করতে পারি না। সেটা বারবার পরীক্ষা দিয়েও আমরা ফেল করেছি। এটা আমাদের দুর্ভাগ্য। যোগ্য মানে আমরা একদম উপযুক্ত যোগ্য, এ ক্যাটাগরির টিচার। আমরা এ ক্যাটাগরির টিচার। বেসিক ট্রেনিং মানে আমরা বেসিক পে শুদ্ধ পাবো একবার, আমাদের কোনো কাটাকুটি করার কোনো সিন ছিল না। দুর্নীতি সেই থেকে চলছে। আমাদের কোনো শুরু হওয়ার হলো না। মহাম্মা আদালতের কাছে আমরা দ্বারস্থ হই, হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পরে কোনো সেই মামলা চলে। রায় বলেছিল যে 4 সপ্তাহের মধ্যে এদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। ডিভিশনে যখন গেলাম তখন ওরা কেসটাকে খারিজ করে দিল, কিন্তু আমরা সুপ্রিম কোর্টে চলে গেলাম। সুপ্রিম কোর্ট কি বলল না, এই কেসটাকে ওরা টেক আপ করলো। টেক আপ করার পরে ওরা চলে গেল, একদম বলল যে এটা হাইকোর্টের কেসটাকে মিটিয়ে নিতে হবে, সেই রকম ওরা একটা অর্ডার দিল। কিন্তু সেই অর্ডারে ওরা কোনো গ্রাহ্য করলো না, আর কিছু দিল না, যার ফলে কেসটা দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে। আমরা অসহায় হয়ে আর পয়সা জোগাতে পারি না। কেস করতে গেলে তো বহু পয়সার ব্যাপার আছে, কিন্তু কে দিচ্ছে কে না দিচ্ছে, এইভাবে আমরা কেসটাকে অনেক ছেলে ছেড়ে দিল, পয়সার ব্যাপারের জন্য ছেড়ে দিল। আমরা
65 জন ছেলে মিলে আবার নতুন করে আপিল করে নামগুলোকে অ্যাড করে সব কিছু করে আমরা তখন এই 65 জন ছেলে মিলে এই কেসটাকে লাস্টে চালাই। তার ফল এই ইংরেজি 14 সালে বেরোলো, আমাদের ঘরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। আমাদের 65 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তার মধ্যে 3 জন মারা গেছে।